got me falling right back. আসসালামু আলাইকুম গাইস, আমি কেদারেশ খান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমরা যাচ্ছি মাওয়া। তো গাইস এডিটিংয়ের কারণে আমার ভিডিওগুলো এখনো ইউটিউবে আসে নাই বান্দরবনের, তো তাতেই চলে আসবে। তো আমাদের গাড়ি এসে পড়েছে, তো আমরা এখন মাওয়াতে যাই। এই নিরালা হোটেলে থামতেছি। তো আমরা এখন খেয়ে নিব, লাঞ্চ করে নিব মাছের সাথে। তো দেখে এখানে কী করা যায় না আমি আপনাদের সব আপডেট জানাচ্ছি। রাস্তাটা অনেক ভালো ছিল, তো দেখছি। তো গাইস আমাদের এখানে মাছ দেখেছে, অ্যান্ড মাছগুলো কেটে ভাজা হচ্ছে।
সাথে বেগুনও ভাজা হচ্ছে। অ্যান্ড আমরা এখন এগুলো ভেজে এখন খাবো। তো আপনারা দেখে নেন এগুলো কীভাবে ভাজা হচ্ছে। অ্যান্ড গেছে এখানে অনেক রকম ভর্তা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে অনেক রকম মাছ, চিংড়ি মাছ, অন্যান্য অনেক রকম মাছ অ্যান্ড কারি তার রান্না করা হয়েছে। অ্যান্ড এখানে আমাদের মাছগুলো ভেজে এখানে রাখা হচ্ছে। তো আমরা এখন দেখিনি কীভাবে মাছগুলো ভেজে ওরা আমাদেরকে পরিবেশন করবে। অ্যান্ড এরপর একটা ভর্তা বানানো হবে, আপনারা ওটাও দেখে নিন। সো লেটস সি। হাই ফ্লেমে ভাজা হচ্ছে ইলিশ। আমাদের মাছগুলো ভাজতেছে, এখন গরমের জন্য বেশি দাঁড়ায় নেই। আরো ভর্তা অনেক ভাজতেছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন মাছটা ভাজতেছে, এই যেখানে মাছ ভাজতেছে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমরা এখন খাওয়ার সময় কথা বলি। আর এখানে অনেক বাইকও এসেছে, ভালো বাইক, আর অনেক মানুষ। তো লেটস সি কি করা যায়। অনেক বল আগুন ধরাচ্ছে, মাছ উঠানোর সময় আগুন ধরতেছে, অস্থির লাগছে দেখতে। আমাদের মাছ রেডি হয়ে যাচ্ছে। গাইস দেখেন অনেক গাড়ি আছে, অনেক মানুষ। দেখেন আপনাদের রোড ভিডিও মনে হয় অনেক ভিডিও কেঁপেছে, কারণ অনেক অনেক রাস্তা ছিল, অনেক রাস্তা ছিল, অনেক বাতাস ছিল। তো আমরা মাছ ভাজতেছে। চলো আমরা এখন খাওয়ার সময় আবার দেখি মাছগুলো। আমরা ভর্তাও নিচ্ছি, আমি দেখাবো কী কী ভর্তা নিচ্ছি আপনাদেরকে। আর এটা একদম কম দিলাম। আপুর বয়সের উপর দিয়ে দেখি। যাচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, লেজটাকে একদম লবণ দিচ্ছেন? এক প্লেট না? আগে দুটো বেঁচেছে না? ওই আগে দুটো আমার, আগে দুটো আমার। উপমা দিয়ে গেছে বুঝে। পরে দুটো আমার। এই দুটো। এখানে
রেস্টুরেন্টটা দেখেন, এটা মোটামুটি খাওয়ার মতো, মানে জায়গাটা মোটামুটি মানে মোটামুটি খেতে পারবেন আপনারা এখানে এসে, কিন্তু আপনাদের গরমের কারণে খেতে পারবেন না। বাট এখানে মনে করেন আপনারা নদীর ঘাটের পাড়ে এসে খেতে, এখানে কম খরচে আপনারা ভালোভাবে খেতে পারবেন, এটা একটা ভালো জিনিস। অ্যান্ড এখানে ওরা টেবিল চেয়ার ফ্যান সব কিছু ওদের মোটামুটি ভালোই ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে, খাওয়াটাও ভালো ছিল। তো এখন দেখি আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মাছ, ইলিশ মাছ অ্যান্ড ইলিশ মাছের মাথা ইয়ে দেওয়া হয়েছে, ওখানে ভাত আর চিকেন দেওয়া হয়েছে, যারা যারা চিকেন খাবে চিকেন, যারা যারা মাছ খাবে মাছ। এটা হলো মাছের মাথা, ওগুলো হলো মাছের ফ্রাই, সাথে বেগুন। অ্যান্ড এখন আমাদেরকে পরিবেশন করা হয়েছে আপনাদের আলুর ভর্তা অ্যান্ড মরিচ ভর্তা। অ্যান্ড একই সাথে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মাছের যে লেজের ভর্তার মধ্যে যে বানানো হয়েছে ওটা, অ্যান্ড একটি মরিচ ভর্তা। অ্যান্ড আমি এখন নিয়ে নিচ্ছি টমেটো, চিকেন, তারপর এখানে মাছ অ্যান্ড আরেকটি ভর্তা। আমি মাছটা মাখিয়ে ফেলেছি কারণ আমি মাছটা ভাজতে পারি না আসলে, অ্যান্ড ডাল দিয়ে দিয়েছি। তো আমরা এখন এখানে খেয়ে নিব। তো খাওয়ার পর আমরা এখন যাব মাওয়া ঘাটে। আমাদের সাথে দেখা হলো জীবনের গল্প চ্যানেলের ভাইয়ের সাথে। তো ভাইয়া অনেক ভালো, ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার। তো ইনশাআল্লাহ ওনার সাথে আবার কোথাও দেখা হবে। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন, ছোট ভাইকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভাই। ভাই অনেক ভয় পাচ্ছে, ভয়ের কিছু নাই। থ্যাংক ইউ ভাই, অল দ্য বেস্ট। বাই বাই গাইস। আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড খাওয়া দাওয়ার শেষ মানে আমাদের সামনের টেবিলে জীবনের গল্প ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড এখানে মানুষ মানে কমে যাচ্ছে, আস্তে আস্তে সবাই খেয়ে চলে যাচ্ছে। অ্যান্ড আমাদের খাওয়াটা অনেক মজা ছিল। অ্যান্ড এই যে হোটেল, এখানে আপনারা সবাই আসবেন, খাওয়াটা অনেক মজা। মাছ ওরা সামনে কেটে ভালোভাবে ভেজে দেয়। আপনারা নিরালা হোটেলে আসবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব ওদের লোকেশনটা। অ্যান্ড খাওয়া অনেক ভালো ছিল, মাছটা অনেক মজা ছিল, ভালোভাবে আমাদের সামনে ওরা ভেজেছে। অ্যান্ড তো আমরা এখন এখান থেকে কোথায় যাই নেক্সট আমি আপনাদেরকে জানাচ্ছি। অ্যান্ড আর কি, লেটস গো। আমাদের সামনে হলো ঘাট, অ্যান্ড আমরা এখন ঘাটের দিকে যাইতেছি। তো চলো আমরা ঘাটে যেয়ে দেখি কেমন দেখতে। আমরা এখন মাওয়া ঘাট দেখলাম, বেশি ভালো কিছু না, মইনুট ঘাট হলে একটু ভালো লাগতো। তো আমরা এখন যাব মাওয়া রিসর্টে, দেখি আর কি করে মাওয়া রিসর্টে চলে নাকি। গাইস মাওয়া ঘাটে এসে পড়েছি, জায়গাটা দেখেন অনেক সুন্দর। বেশি মানুষ বলতে ওখানে অনেক মানুষ আছে। তো চল আমরা এখন এদিকে যেয়ে দেখি। মাওয়া রিসর্টটা আমরা এটার পরে যাব। তো চল আমরা এখন দেখি। আমাদের এই যে গাড়ি এখানে রেখে দিচ্ছে ভাইয়া। তো এখানে আমরা এখন মাস্ক পরে নেই। তো চল আমরা এখন আপনাদেরকে দেখে এখানে কি কি আছে, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে। অ্যান্ড জানি ব্লগটা আজকে বোরিং লাগতেছে কারণ আমি বেশি কথা বলতেছি না। তো ট্রাভেল ব্লগ যেহেতু বেশি কথা বলে লাভ নেই, তো এখন আপনারা এটার ভিউটা দেখেন আর এনজয় করেন। আমরা এখানে পদ্মা সেতু দেখতে পারতেছি, হালকা হালকা এখানে কাজ চলতেছে। অ্যান্ড এতটুকু ছিল, এখানে বেশি কিছু দেখার নাই, সানসেট এতটুকুই। তো চল আমরা এখন এখান থেকে চলে যাই। আমরা এসে পড়লাম মাওয়া রিসর্টে। অ্যান্ড এন্ট্রি ফি হলো 100 টাকা করে। অ্যান্ড এন্ট্রি ফি আমাদের টিকিট দিয়েছে এই যে মাওয়া রিসর্ট টিকিট। তো এখানে বিনা টিকিটের প্রবেশ নিষেধ, তো আপনাদের এন্ট্রি করতে হবে 100 টাকা করে। অ্যান্ড আসার সময় আমাদের 3টা টোল নিয়েছে। তো টোলের প্রাইসটা আমি আপনাকে জানাচ্ছি। অনেক গরম, এই জন্য শরীরটা খারাপ লাগতেছে, আমি রেস্ট নিয়ে আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। গাইস মাওয়া রিসর্ট এন্ড ঢোকার সাথে সাথে এখানে একটি গাড়ি পার্কিং। তো পার্কিং থেকে এখানে এসে এখানে হলো আমাদের ঝিলটা, ফুল দিয়ে ভালোভাবে সাজানো ঝিল। তো দেখি আর কি করা যায় এখানে। এখানে ঢোকার সাথে সাথে আপনার সামনে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় মোটা একটি গাছ। তো এখানে লেখা, এই গাছের নাম বাওবাব, বৈজ্ঞানিক নাম অ্যাডেনসোনিয়া, আফ্রিকান গাছ। কিন্তু গাছের উপরে দেখেন অনেকে H+A N+I T+R হোয়াট এভার লিখে রাখছে। সো আই রিকোয়েস্ট কেউ কোনো লেখেন না, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করেন না, সব এখানে দেখতে আসে। সো অ্যান্ড এখানে বাগান একটা আছে, অনেক সুন্দর বাগান, ফুল দিয়ে সাজানো। অ্যান্ড ফ্ল্যাগ আছে অরেঞ্জ, ব্লু, গ্রিন অ্যান্ড হোয়াইট কালার। এটা কিসের ফ্ল্যাগ এটা আমি ঠিক জানি না, এই জন্য আপডেট দিচ্ছি। অ্যান্ড পাশে মনে হয় একটি মসজিদ, এখানে কোনো আই গেস একটা মিলাদ বা কিছু হচ্ছে, মাহফিল। মানে এখানে সামনে কিছু পার্কিং করার জায়গাটা এখান থেকে নিয়ে গেছে মনে হয় আই গেস। তো আমরা এখানে সামনে যে আপনার সাথে আবার ব্যাক করছি। এখানে ডিজে পার্টি চলতেছে। ও সুপারম্যান, এখানে মনে হয় কোনো প্রোগ্রাম হবে। গরিবের সুপারম্যান। এখানে পাখি
ফলগুলো সঙ্গে আসার দেখতে পাচ্ছেন ওই যেখানে ডিজে পার্টি চলতেছে একটা। ওয়েলকাম টু কি সুইমিং পুল। ইয়েস সুইমিং পুল। ওইখানে একটা গ্রুপের ডিজে পার্টি চলতেছে, উই ডোন্ট কেয়ার। সুইমিং পুলটা খোলা না হয়তো নো এন্ট্রি। তো আমরা এখন ছবি তুলি, ব্রিজ আছে অনেকগুলো এরকম। অ্যান্ড ওই ভিলেটা আমি আসার সময় দেখেছিলাম, ভিলেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। তো চল না কী করা যায় আমরা দেখি। এখানে দেখেন কিছু হাঁস অ্যান্ড আর কি হিল। তো আরও দেখি কী করা যায়। সেখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আজকে দেরি হয়ে গেছে, এই জন্য আমি পুরো ফুল রিভিউটা দিতে পারছি না এই জায়গার। তো ইনশাল্লাহ আমি একদিনে সে জায়গায় ফুল রিভিউ দিব। চল আমরা এখন ঢাকার দিকে ব্যাক করি, কারণ রাত হয়ে গেছে, মাগরিব আজান দিয়েছে। সো লেটস গো। যেতে চাচ্ছি কারণ হচ্ছে অনেক লং ডে জার্নি ছিল। তো টাটা গাইস, ইনশাল্লাহ আবার দেখা হবে। লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুদা হাফেজ।